গণভবন তো সরকারি, সেটা ভাঙাচোরা, লুটপাট, ২ হাতে লুট করা হয়েছে। এমনকি ডক্টর ইউনূস নিজেই ওখানে চলে গেছেন তার সমন্বয়কদের সাথে নিয়ে, উপদেষ্টাদের সাথে নিয়ে। তিনিও বোধহয় লুটপাট করতে গিয়েছিলেন। অপরাধটা কি আমার? আমি সেটা জানতে চাই। যারা আমাকে স্বৈরাচার বলেন, গণহত্যা বলেন, আজকে আমার জিজ্ঞাসা, একটি মানুষের ক্ষমতার লোভ বাংলাদেশকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। কিন্তু কত বড় বেইমান মুনাফিক যে তার ক্ষমতার লোভ এমন পর্যায়ে চলে গেল যে সে আমাকে আর রেহানাকে হত্যা করার পর্যন্ত পরিকল্পনা করলো, এবং তার বক্তৃতায় তিনি ধরা পড়ে গেছেন। বিল ক্লিন্টনের ফাউন্ডেশনে সে মোটা টাকা দেয়। আমাদের দেশে কোনো দুর্যোগ দুর্বিপাকে কোনোদিন মানুষকে এক পয়সা সাহায্য করেনি, কিন্তু সেখানে তিনি মোটা টাকা দিয়েছিলেন। আপনারা দেখেছেন গত সেপ্টেম্বর মাসে জাতিসংঘ যখন যায়, সেখানে বিল ক্লিন্টন ফাউন্ডেশনে দাঁড়িয়ে ইউনূস সাহেব কি বক্তৃতা দিলেন? যে এই আন্দোলন, কোটা আন্দোলন, এটা কোনো ছাত্র জনতার আন্দোলন ছিল না। এটা ছিল তার meticulously designed আন্দোলন, যা তার মাস্টার মাইন্ডের মাধ্যমে করা। আবার আরেকজন সমন্বয়ক বলল কি, গণভবন আক্রমণের আগে বেশি ছাত্র পায়নি, তাই ফলস আইডি কার্ড করে ভুয়া ছাত্র বানিয়ে নিয়ে এসেছিল। তার মানে এদের উদ্দেশ্যটা কি ছিল? 15ই আগস্ট আমরা 2 বোন বেঁচে গিয়েছিলাম, এটাই কি আমাদের অপরাধ? বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়ন করবার জন্যই আমি এসেছিলাম, এবং আমি তা করেছি। কই, আমরা নিজের জন্য তো কিছু করিনি। আমাদের ছেলে মেয়ে, 5টা ছেলে মেয়ে, রানার আমার, তারা চাকরি করেছে, পড়েছে, লেখাপড়া শিখেছে, অক্সফোর্ড, হার্ভার্ড, এলএসসি অথবা লন্ডন স্কুল, বিভিন্ন জায়গা থেকে তারা ডিগ্রি পেয়েছে। তারা নিজেদের যোগ্যতায় ডিগ্রি নিয়েছে। তাদের জন্য তো আমি কিছু করিনি। তারা নিজেরা লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়িয়েছে। আমি তাদের একটা কথাই আমরা 2 বোন বলেছি আমাদের ছেলে মেয়েদেরকে, যে তোমাদের জন্য কোনো সম্পদ রেখে যেতে পারবো না। তোমাদের শিক্ষাটাই হবে তোমাদের একমাত্র সম্পদ। এবং তারা তাই করেছে। সেভাবেই তারা লেখাপড়া শিখে সেইভাবেই জীবনযাপন করে। আমি তো আমার নিজের জন্য কিছু করতে যাইনি। একমাত্র 32 নম্বর বাড়িটা, সেটাও তো আমি জনগণকে দান করে দিয়েছি আমরা 2 বোন। হ্যাঁ, জাতির পিতা পরিবারের নিরাপত্তা দেওয়ার জন্য একটা আইন করা হয়েছিল। সেই সূত্রে একটা বাড়ি রেহানাকে থাকতে দেওয়া হয়েছিল। আর আমার স্বামী, তিনিও চাকরিজীবী নিউক্লিয়ার সায়েন্টিস্ট ছিলেন। তার একটা বাড়ি 5 নম্বরে, যেটা জয়পুতুলের। আজকে সেই বাড়িও পুড়িয়ে দেওয়া হয়েছে। রেহানার বাড়িও লুট করা হয়েছে। আর গণভবন তো সরকারি, সেটা ভাঙাচোরা, লুটপাট, 2 হাতে লুট করা হয়েছে। এমনকি ডক্টর ইউনূস নিজেই ওখানে চলে গেছেন তার সমন্বয়কদের সাথে নিয়ে, উপদেষ্টাদের সাথে নিয়ে। তিনিও বোধহয় লুটপাট করতে গিয়েছিলেন। আর 32 নম্বর, এটা তো আমরা কোনো ব্যক্তিগতভাবে ব্যবহার করিনি। মিউজিয়াম, সারা বিশ্বের অনেক বড় বড় নেতারা এসেছেন, রাষ্ট্রপ্রধান এসেছেন, সরকার প্রধান এসেছেন, ওই বাড়ি ভিজিট করেছেন। আজকে সেই বাড়িটা ভেঙে ফেলা হচ্ছে কেন? বাড়িটার কি অপরাধ? ওই বাড়িটাকে কেন এত ভয়? আমি দেশের মানুষের কাছে আজকে বিচার চাই। আমি দেশের জনগণের কাছে বিচার চাই। বলুন আপনারা, আমি কি আপনাদের জন্য কিছুই করিনি? আমি কি আপনাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার ব্যবস্থা করে দেইনি? আপনাদের ঘরে আলো জ্বালিনি? আপনাদের ছেলেমেয়ের লেখাপড়া শিক্ষার ব্যবস্থা করিনি? রাস্তাঘাট, পুল, ব্রিজ করে আপনাদের যোগাযোগের ব্যবস্থা, কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়নি? তাহলে কেন এই অপমান? কেন এই বাড়িটা ভাঙা হবে? এই বাড়ি থেকে তো স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জাতির পিতা। আর স্বাধীন দেশ হয়েছিল বলেই তো আজকে বাংলাদেশ এত উন্নত হয়েছে। তাহলে এই বাড়ি কারা ভাঙে? আমি আপনাদের কাছে, দেশের জনগণের কাছে এই বিচার চাই।